কষ্ট রয়ে যায় বাবু, বাজার হয় না। চলতে খুবই কষ্ট, বাজার এসে হিসেবে খেয়া যায়। বাজার করবো দেখো কোথাও কোথাও গাড়ি নিয়ে চলে যাচ্ছে কিনে বাজার। ভেন্ডি 50 টাকা, তারপরে পটল 60 টাকা, শসা আছে 50 টাকা, করলা আছে 80 টাকা, ছড়া আছে 60 টাকা, ভেবে আছে 30 টাকা, বটবুটি আছে 70 টাকা, তারপরে টমেটো আছে 120 টাকা, গাজর আছে 120 টাকা, মরিচ আছে 120 টাকা। আমদানি যত বেশি হবে এতে কম থাকবো, তবে আমদানির উপরে এটা হলো নির্ভর। আমদানি কম হইব, মালের দাম বাড়তেই থাকবো। দেখতেছেন অবস্থা কি দাম, এই যে 1 কেজি কচুর গাড়ি হলো 60 টাকা, 1 কেজি করলা কিনে 80 টাকা, 1 কেজি উস্তে কিনতে 80 টাকা, 90 টাকা, পুরো তরকারি তরকারি আছে। 1 কেজি পেঁপে কিনে 40 টাকা, যে পেঁপে 10-20 টাকা, 10-15 টাকা কেজি। চলতে খুবই কষ্ট, বাজার এসে হিসেবে খেয়া যায়। বাজার করবো দেখো কোথাও কোথাও গাড়ি নিয়ে চলে যাচ্ছে কিনে বাজার। সরকার বহুত কিছু মুগ্ধ করতে পারে, তো বাজার এসে দেখতে পার সরকারের বাজার এসে দেখতে কল পরিচালনা করতে পারে অবস্থা কি, সব কিছুর দাম কি। সরকার এমন কোনো কাজ নেই সরকার করতে পারে না, তো সরকার করবে না, সরকারে তো করবে না। সরকার করলে সরকারের তো কমে যাবে। হ্যাঁ, আমি দেখি রাস্তার দোকান, আগে রাস্তার দোকান ছিল, এখন রাস্তার দোকান আছে কি কারণে? কষ্ট রয়ে যায় বাবু, বাজার হয় না। কেন দাদু, আগে তো ভালো ছিল। ভালো তো ছিলেন, ওই এখন তো আনাজ তরকারি দর বাইরে গেছে। চাউলের তো ঠিক হয়ে আছে, আনাজ তরকারি দর বাইরে গেছে। এখানে তো বর্ষাকালে অনেক জায়গায় মার গেছে বৃষ্টি বাদলে, তারপর আনাজ তরকারি পাইতেছে না। তার জন্য এই অবস্থা। এই যে সুপারি নিছি, এই যে সুপারি নিছি 100 টাকা শ, পান লইছি 50 টাকা বিরা, আরে কাপড় লই লইলাম। সবজি জিনিসটা আসলে দামটা ফ্ল্যাকচুয়েট করে, এটা হলো সাপ্লাই চেইনের উপর নির্ভর করে। এখন কোন জিনিসটা আসলে উৎপাদন বেশি হচ্ছে ওই অনুযায়ী দামটা নির্ভর করে। এখন আমরা আমজনতা হিসাবে আমাদের সাধ্যের মধ্যে যেটা আমাদের দরকার, ধরে না এখন আমি যদি একটা নর্মালি মানে ঢেঁড়স অথবা করলা অথবা আমি সিম কিনতে যাই, এখন এগুলো 50-60 এরকমের মধ্যেই মোটামুটি পাওয়া যাচ্ছে। কিছু আছে যেমন 50-40ও পাওয়া যায়। এখন এটা হলো আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা আমাদের সাধ্যের মধ্যে আসে আমরা ওইটাই কেনার ট্রাই করব। এমন না যে এখন আমি যে শীতকালে সবজি কিনতে যাব তাহলে তো আর আমার পোষাবে না। এদেরকে যদি চাঁদা থেকে তারপরে এই ধরেন তারা এখানে আসতে হলে তাদেরকে 3-4টা ধাপ পাড়াই আসতে হইতেছে। ওই 3-4টা ধাপে যে তারা টাকা দিতেছে করতেছে, এটা তো তাদেরকে আমাদের থেকে নিতেই হবে, নাহলে তো তারাও চলতে পারবে না। কিন্তু আমরা তো দেখতেছি তারা দাম বেশি নিতেছে, তাদেরকে ই করতে হইতেছে, কিন্তু তাদেরকে তো আরও অনেক কিছু ফেস করে আসতে হইতেছে। এর জন্য তো তারাও তাদের মূল্যটা রাখবে ওভাবেই। তো সেক্ষেত্রে আর কি বলার বলেন।